আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। এই নির্বাচনের জন্য কিন্তু হাদি আজকে জীবন সন্ধি ঘটে। পুরো ভারত প্রেমী বাংলাদেশে জায়গা নাই। ভারত যদি আমাদের এখানে হাত দেয়, আপনার সেভেন সিস্টেম ভেঙে ফেলবে। রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারত হয় নাই। এতদিন আমরা বলতাম মনে প্রাণে দোয়া করবো, এখন বলবো চেষ্টা করবো। দরকার হলে মাথায় বোঝা নিয়ে ওদের সাথে আমরা থাকবো। আমরা চাই এই দিল্লির দাসত্ব থেকে মুক্ত হইতে। আমি আগামী নির্বাচন, এই নির্বাচনের জন্য কিন্তু হাদি আজকে জীবন সন্ধি ঘটে কষ্টে। জানি না মহান আল্লাহ কি রাখছেন আমাদের কপালে। এই নির্বাচনে কোনো ভারত প্রেমিক যেন নির্বাচনে জয়লাভ না করতে পারে, সেদিকে আমরা সতর্ক থাকবো। এবং অংশ যদি নিয়েও নেয় কি করবেন, কিন্তু আমরা যেন সবাই থাকি, একে আমরা জিততে দিব না। কোনো ভারত প্রেমী বাংলাদেশে জায়গা নাই। বাংলাদেশের জায়গা হবে যারা বাংলাদেশকে ভালোবাসে। এই দেশে পাকিস্তানেরও স্থান নাই, ভারতেরও স্থান নাই, আমেরিকারও স্থান নাই। আমরাই থাকবো, আমাদের চিন্তা চেতনা নিয়ে আমাদের দেশ চলবে। পরিষ্কার ভাবে বলবো, ভারত যদি আমাদের এখানে হাত দেয়, আপনার সেভেন সিস্টেম ভেঙে ফেলবো। কোনো ছাড় নাই। আমরা ইনিয়ে বিনিয়ে বলতাম, এখন ইনিয়ে বিনিয়ে বলার কোনো অবকাশ নাই। আপনার নির্লজ্জ জাতি, আপনার নির্লজ্জ মতি। এই মোদি আবার কথাবার্তা উল্টাপাল্টা বলে। আপনার নির্বাচনে যাওয়ার জন্য মানুষ হত্যা করেন। আমরা এটা চাই না। আমরা শান্তিতে বসবাস করব, সবাইকে নিয়ে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। চাকমা মারমা হিন্দু বৌদ্ধ সব আমরা এক। আমরা এটাই বিশ্বাস করি, এটাই ধারণা করি, এটাই ধারণ করি। আমাদের কথা হলো, এই বাংলাদেশ আমাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। পাকিস্তানের রক্তের বিনিময়ে স্বাধীন হয় নাই, ভারত হয় নাই। সুতরাং আমাদের গর্বের ইতিহাস আমরা ধরে রাখতে চাই। আমাদের রাজনীতিবিদরা আমাদের ভালো চাই। এই লোকরাই আমাদের বিপদ। এই রাজনীতিবিদদের জন্য আজকে আমাদের একটা সমস্যা। আমাদের সুশীল আর একটা সমস্যা। আমরা ভদ্র কণ্ঠে বলবো, ভারত থেকে আমরা মুক্ত হব। ভারতের কোনো জিনিস আমরা ব্যবহার করবো না। আমাদের নিজের ভাষায় চলি। ভারতকে আমরা শিক্ষা দিব, যথেষ্ট শিক্ষা যদি দরকার পড়ে। আজকে আমাদের বাংলা ভাষা, শহীদ মিনার থেকে আমরা কথা বলতেছি, বাংলা ভাষার উৎপত্তি স্থল। আজকে পশ্চিমবঙ্গের লোকেরা বাংলা ভাষা নিয়ে বিপদে। ওটা হয়েছে তাদের দ্বিতীয় নাগরিক। বাংলা ভাষা যারা বলে তারা দ্বিতীয় নাগরিক। তারা এতদিন পরে বুঝতে পারতেছে। তারপরে বলবো, আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আমার এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দুরা সবাই ছিলাম। ওই মোদি ছিল না, ওই রাজস্থান বা ওই এলাকার লোকজন ছিল না, ছিল বাঙালি। আমি বলবো পশ্চিমবঙ্গ ভাইরা, আপনারা একটু ভদ্র করে কথা বলুন।